নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না, বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি। এদিকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলছে তারেক রহমান। আরও থাকছে, প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব বলছে ছাত্রদল সভাপতি। জানিয়ে দেব, সরকারে পচন ধরেছে, এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে বলছে মির্জা আব্বাস। সর্বশেষ জানিয়ে দিব, দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না, বিএনপির সমাবেশ থেকে হুঁশিয়ারি। নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না, হুঁশিয়ারি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন। আজ তারুণ্যের সুনামি হয়েছে, তারা গণতন্ত্র এবং নির্বাচনের বার্তা দিয়েছে বলে উল্লেখ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই, বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই। সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেছে, 7 বছর আগে ভিশন 2030 জাতির সামনে তুলে ধরেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 2 বছর আগে 27 দফা দিয়েছিলেন তারেক রহমান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের ফলাফল নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নাকি ঐক্যমত হয়নি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত না হয়ে থাকলে সেটা করবে জনগণ। ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সংস্কার সেই সংস্কার করবে। বিচার অসম্পন্ন থাকলে সেই দায়িত্ব বিএনপি পালন করবে উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন, কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি, আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি। 5 আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন, আর আমাদের হয় জেলে না হয় ফাঁসির কাস্টে থাকতে হতো। সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে, সেটি বিএনপি করবে, তোমাদের উপর ভরসা নাই। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলছে তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে তারেক রহমান। আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির 3 সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু করতে চলেছে। কথিত স্বল্প সংস্কার আর বেশি সংস্কারের আতব্যে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গত 1.5 দশকে ভোটার তালিকায় প্রায় 3.5 কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুতে পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করি। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতে এই বাংলাদেশের রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ জনগণের ভোটের জনগণের কাছে জবাবদিহিতামূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব ছাত্রদলের সভাপতি।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না। আজ বুধবার বিকেলে 3:45টার দিকে ঢাকার মল্টনে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ এর সূচনা বক্তব্যে ছাত্রদলের সভাপতি এসব কথা বলেন। আজকের সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যা আরও সুষ্ঠু তদন্ত দাবি করেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, শাহরিয়ার হত্যার বিচার সহ ক্যাম্পাসে বিগত 15.5 বছর ছাত্রদলের নেতাকর্মীদের গুম ও খুনের বিচার না হলে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হলে প্রয়োজনে ইউনূস সাহেবের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ডিএমপি কমিশনার শাহরিয়ার আলম সাম্য হত্যার বিষয়ে যে স্টেটমেন্ট দিয়েছে, শাহরিয়ার পরিবারের পাশাপাশি ছাত্রদল বক্তব্য প্রত্যাখ্যান করছে। শাহরিয়ার হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি চলমান থাকবে। আমরা শাহরিয়ার হত্যার আরও সুষ্ঠু তদন্ত দাবি করছি। এর মাধ্যমে শাহরিয়ার হত্যার উপযুক্ত বিচার দাবি করছি। রাকিবুল ইসলাম বলেন, সরকারি তিতুমির কলেজ গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামধারা ছাত্র সংগঠনগুলোর উপর হামলা চালানো হয়েছে। সরকারের পতন ধরেছে, এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে বলছে মির্জা আব্বাস। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার যদি এভাবে চালায় আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। যে কারণ নির্বাচন অবশ্যই দরকার উল্লেখ করে তিনি বলেন, যে কোনো দল আসুক নির্বাচিত সরকার, তাতে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে বিশ্বাস করি। এই সরকার মানুষের আকাঙ্ক্ষা এবং আস্থার সরকার ছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিন্তু 9 মাসের কার্যক্রমে সেই সরকার থেকে কিছুই পায়নি, শুধু পেয়েছে অবজ্ঞা। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 সংগঠক ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে বক্তব্যের কথা বলেন মির্জা আব্বাস। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে কথা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এ নিয়ে লাভ লোকসান দেখার দরকার নাই, আমরা যেমন ছিলাম তেমনই থাকতে চাই। এই সরকার একটি উপনিবেশিক সরকার বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই দেশের নাগরিক নন, দেশে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর দোষ বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি এসব চাঁদাবাজির পুলিশ এসব চাঁদাবাজদের কেন ধরছে না সেই প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ থাকবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সরকার বলছে সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু গত 9 মাসের সরকার কিছুই করতে পারেনি, তারা আগামী 9 বছরেও কিছুই করতে পারবে না। সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়ে নিজ উদ্যোগে একটি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির উচ্চ প্রতিনিধি ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য। এই সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা দাবি করেছেন বিএনপির নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ ছাড়া অন্য নেতারাও এই প্রসঙ্গে কথা বলেছেন।